আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসায়ীদেরকে হাসরের মাঠে পাপিষ্ঠ বান্দাদের কাতারে শামিল করে উঠানো হবে, তবে যারা তাকওয়াবান এবং সত্যবাদী তাদের হাসর এই সমস্ত পাপিষ্ঠদের কাতারে হবে না, তাদের সাথে তাদেরকে দাঁড় করানো হবে না, বরং তারা দাঁড়াবে নবীদের সাথে, শহীদদের সাথে দাঁড়াবে, সিদ্দিকীনদের সাথে দাঁড়াবে। সুতরাং ব্যবসা বাণিজ্য করেও আল্লাহ পাকের মুকাররব হওয়া যায়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেও আল্লাহর ওলি হওয়াতে কোনো বাধা নাই। রাজনীতি করে আপনি আল্লাহর ওলিও হতে পারবেন। যদি রাজনীতি করে আপনি সমাজের দিন কায়েম করার জন্য চেষ্টা করেন, রাজনীতির উদ্দেশ্য যদি থাকে এটা যে এই সমাজে আমরা ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করেছি, কিছুটা পারিবারিক জীবনে করেছি, কিছুটা সামাজিকভাবেও আমরা করেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা দিন কায়েম করতে সক্ষম হই নাই, ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে সক্ষম হইনি বলে প্রকাশ্য দিবালোকে মদ্যপানের আসর জমে আমরা নিষেধ করতে পারি না, কথা ঠিক কিনা জোরে বলেন? বেগানা বেহায়া মহিলারা রাস্তাঘাটে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে বুরকা পরতে হবে কেন, যেমন খুশি তেমন পোশাক পরব, এ কথা বলার সাহস তারা এই জন্য পায় যেহেতু রাষ্ট্রে দিন কায়েম নাই। এই যে সুদ খাওয়া এত বড় হারাম, এত বড় কবিরা গুনাহ, আহা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। এক দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হতো, এক দিরহাম পরিমাণ সুদ খাইলে তার চাইতে ভয়াবহ গুনাহ আমলনামার মধ্যে লিখিত হয়ে যায়। এখন সেই সুদ সারা জীবন যদি আমরা বক্তারা ওয়াজ করি, এটা কি বন্ধ হবে সমাজ থেকে? আরো জোরে বলুন, বন্ধ হবে? বন্ধ হবে না। হ্যাঁ, আমাদের ওয়াজ শুনে কিছু কিছু মানুষ ব্যক্তিগতভাবে সুদ ছেড়ে দেবে, ব্যক্তি ইসলাম কায়েম হলো, এতটুকুন খেদমত আমাদের দ্বারা হলো, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম হওয়া সমাজে। দিন কায়েম বলতে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম মানে দিন না, দিন কায়েম হচ্ছে আল্লাহ পাকের যত হুকুম আছে ব্যক্তি জীবনে মান্য করব, পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে কিছু আইন আছে সামাজিকভাবে মানব, কিছু আইন আছে রাষ্ট্রীয়, সেগুলো মানতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকার কারণে আমরা বেশ কিছু ইসলাম মানতে পেরেছি, আবার অনেক কিছু আমরা মানতে পারছি না। যেমন চুরি যদি কেউ করে, তাহলে আমরা সারা জীবন ওয়াজ করলাম চুরি করলে এই গুনাহ হবে, সেই গুনাহ হবে, বান্দার হক নষ্ট হবে, এত কিছু বলে এ দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। রাস্তাঘাটে দিন এনে দিন খায় ভ্যান চালক একেবারে ফুটপাতে বসে কিছু কাপড় নিয়ে বসেছে, কিছু লেবু নিয়ে বসেছে, আছে না ভাই? একেবারে গরিব মানুষ, গ্রাম থেকে হাঁসের কয়েকটা ডিম নিয়ে এরপরে রাস্তায় বসে গেছে। সমাজের ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট চান্দাবাজ তার সামনে দাঁড়িয়ে বলে, এখানে বসলে 50 টাকা দিতে হবে আমাকে। যদিও গাজীপুরে এগুলো নাই, আরো যদি বলতে হবে আছে না নাই? গতকালকে এক নেতার বক্তব্য শুনে আমি তো আরো হতবাক হয়ে গেছি। নেতা বলছে, দেখেন এই যে দেশের পরিবর্তন হওয়ার পর আমার দলের লোকেরা কিছু কিছু চান্দাবাজি করেছে, আমি করতে দিছি, কারণ আমার নেতারা 17টা বছর কিছু খায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ভাবা যায় একটা কেন্দ্রীয় নেতা যদি এ কথা বলে যে আমার নেতা আমার কর্মীরা 17টা বছর ধরে কিছু খায় নাই, এগুলি রোজা রেখেছে নাকি? এত না খাওয়া, এই জন্য চোখের সামনে হালাল হারাম জায়েজ না জায়েজ কিছু দেখতেছে না, কোনটা পায়খানা আর কোনটা মাংস এগুলো ভাগ করতেছে না, পায়খানা সহ খাওয়া শুরু করেছে। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? তো এগুলো আপনি কি করে বন্ধ করবেন? হয়তো আমাদের ওয়াজ শুনে জাহান্নামের ভয়ে আল্লাহর কিছু বান্দা ব্যক্তিগত তওবা করলো,
কিন্তু আমূল পরিবর্তন কি করে হবে, আমূল সাধনটা কি করে হবে? মূল পরিবর্তন তো এমনিতে হবে না। এই যে আফগানিস্তানের দিকে একটু তাকান তো আপনারা। আফগানে তালিবান সরকার ক্ষমতায় এসছে 4 বছর হলো। 4 বছরে আমি বেশ কিছু তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তারা বলেছে 4 বছরে ধর্ষণের কোনো ঘটনা সেই দেশে ঘটে নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। একটু কল্পনা করেন সেই রাষ্ট্রটা কেমন পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লা এখন আল্লাহু আকবার। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আচ্ছা, আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল 1971 সালে, আপনারা বলুন আমাদের দেশে মুক্তিযোদ্ধা ভাতা আছে না? এই ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন। মুক্তিযোদ্ধা ভাতা কতজন মানুষ পায় আপনারা জানেন এই তথ্যটা? জানেন না? 11,000 মানুষ পায়। কতজন? আরো জোরে বলেন। বলা হয় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো যদি 30 লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে তো 11,000কে ভাড়া দেন কেন? কমপক্ষে 30 লক্ষ পরিবার ভাতা পাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। লজিক কথা বলতে হবে। এগুলা হচ্ছে বিভ্রান্তমূলক তথ্য, যেগুলো মিডিয়ার মাধ্যমে আমাদেরকে গিলানো হয়েছে, যার কোনো সত্যতা নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। ছোট্ট করে বলি, মাত্র 11,000 মানুষ তারা রাষ্ট্রীয় ভাতা পাচ্ছে। অথচ আফগানিস্তান এত দুঃখ দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র। আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ চলেছে মাত্র 9 মাস। কয় মাস? ওরা যুদ্ধ করেছে 20 বছর। কত বছর? আমাদের দেশ লড়াই করেছে স্বজাতির সাথে, ওরা লড়াই করেছে পৃথিবীর পরাশক্তি আমেরিকার সাথে। আবার আমেরিকাই একা নয়, ন্যাটো জোট 48টা মিত্র রাষ্ট্রকে সাথে নিয়ে আফগানের মাটির তারা বোমা নিক্ষেপ করেছে। কোনো ঐতিহাসিক লিখেছেন পৃথিবীর এমন অসংখ্য ভূখণ্ড আছে এত ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছে আফগানের মাটিতে। সেই যুদ্ধ বিধ্বস্ত সরকার ক্ষমতায় এসে যেখানে তারা পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, পৃথিবীর অনেক রাষ্ট্র এখনো তাদেরকে স্বীকৃতি দেয়নি, যদিও এখন আনুষ্ঠানিকভাবে অনেকেই সম্পর্ক করার চেষ্টা করছেন। অবাক হবেন আপনারা, আমি তথ্য তালাশ করে দেখলাম তারা প্রায় 8 লক্ষ মানুষের উপরে তারা সেখানকার যারা মুজাহিদ ছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, এমন 8 থেকে 10 লক্ষ মানুষকে রাষ্ট্রীয় ভাতা দিচ্ছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কল্পনা করা যায়? আমাদের দেশের লোকেরা আফগানিস্তানের কথা শুনলে এখনো বাংলাদেশের কিছু লোকেরা নাক সিটকায়, ঠিক না? এখনো নাক সিটকায়। ওই যে কথায় কথায় কিছু লোক দেখবেন টক শোতে বসে খুব বড় চিন্তাবিদ মনে করে নিজেদেরকে, আলেমদেরকে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান, দেশটাকে তালেবান রাষ্ট্র বানাতে চান? মানে বুঝাতে চায় তালেবান রাষ্ট্র কত খারাপ, কত খারাপ বোঝাতে চায়। পক্ষান্তরে আবার দালালি করে কাদের? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী সরকারের দালালি করে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আলেমুল আমাদেরকে কথায় কথায় পাকিস্তানপন্থী, পাকিস্তানি পাকিস্তানি বলে, অত যে পাকিস্তানি আমাদেরকে বলে ওর জন্মই হয়েছে পাকিস্তানে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আসলে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তখন এই বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? কি ছিল? পাকিস্তান ছিল। তো পাকিস্তান হইল না ও হবে? কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমাদেরকে পাকিস্তানপন্থী বলে। এগুলা হচ্ছে বিভিন্ন রকমের ছলছাতুরি করে ইসলামপন্থী এবং ইসলামিক সংস্কৃতি থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার পায়তারা। আমি এই এক্সাম্পলটা আপনাদের সামনে টানার মূল উদ্দেশ্য হলো, সমাজ থেকে যদি আপনি অন্যায়, জুলম, শোষণ, নির্যাতন একেবারে মূল থেকে উৎপাটন করতে চান, তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রে ইসলামী খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই, শরিয়ার কোনো বিকল্প নাই। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।
পৃথিবীর মধ্যে যত যুগ আছে, যত জামানা আছে, সমস্ত জামানার মধ্যে শ্রেষ্ঠ জামানা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এমন জামানা তৈরি হয়ে গেল, লোকেরা ধর্ষণ আর খুন করবে দূরের কথা, যদি চুপি সারেও কোনো গুনাহ কেউ করে ফেলতো, স্বেচ্ছায় নবীজির কাছে এসে ধরা দিত আর বলতো, নবীজি আমি তো গুনাহ করে ফেলেছি, আমার প্রায়শ্চিত্তের জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন। আমাদের দেশ কিংবা গোটা পৃথিবীতে যত বড় ধর্ষক হোক না কেন, ধরা যদি পড়ে অপরাধ স্বীকার করে, কথা বলে না, অপরাধ স্বীকার করে। চোর কি নিজের চোরের কথা স্বীকার করে? খুনি কি তার খুনের কথা স্বীকার করে? না, স্বীকার করে না। ধরা পড়লেও স্বীকার করে না, আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ব্যভিচার করেছে, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, সব কিছু থাকার পরে অস্বীকার করে। পক্ষান্তরে এমন সমাজ ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কায়েম হয়ে গেল। একজন সাহাবীর নাম হচ্ছে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে আসলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমারে পাক বানান। নবীজি বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ধমক দিয়ে তালাই দিলেন, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। চলে গেল। দ্বিতীয় দিন তিনি আবার আসলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে পাক বানান, গুনাহ করে আমি নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। যাও মিয়া যাও, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ করেছো আল্লাহর কাছে মাপ চাও, তুমি আমার কাছে আসছো কেন? সুবহানাল্লাহ পড়ে একটু বোঝার চেষ্টা করেন। গেল দ্বিতীয় দিন, চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার এলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান। নবীজি অবাক হয়ে গেলেন, দুই দিন এসেছে, তাকে তাড়িয়ে দিলাম, পাঠিয়ে দিলাম, আবার তৃতীয় দিন এসেছে আমাকে পাক বানাবার কথা বলছে। এবার রাসূল তাকে প্রশ্ন করলেন, ফিমা উতাহিরু, কি গুনাহ করেছো, কোন গুনার কারণে তোমার আমি পাক বানাবো? এবার তিনি জবাব দিয়ে বলছেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি তো ব্যভিচার করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি। ইসলামের দণ্ডবিধি অনুযায়ী আমার যা শাস্তি হয় পৃথিবীতে, সেটা আপনি আমার উপর কার্যকর করেন। ব্যভিচারের শাস্তি ইসলামে বড় ভয়াবহ। বিবাহিত যদি হয় তাহলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে কোরআনে কারিমের ভাষায় নারী এবং পুরুষ উভয়কে 100টা করে বেত্রাঘাত করা হবে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুম ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নারী আর পুরুষ জেনাকার ব্যভিচারী যারা করেছে এদের শাস্তি কি শোনো। নারী পুরুষ অপকর্ম করেছে, অবিবাহিত যদি হয় তাহলে ধরো এদেরকে, ধরার পরে শাস্তি তাদের কি হবে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ছেলে এবং মেয়ে উভয়কে 100টা করে বেত্রাঘাত করবে। আবার এই বেত্রাঘাত করতে গিয়ে তাদের জন্য তোমাদের অন্তরে যেন মায়া এবং মোহাব্বত সৃষ্টি না হয়, এরকম যেন না হয় যে বাচ্চা মানুষ মাত্র 17 বছর বয়স, না হয় একটা কাম করে ফেলছে, 100টা ব্যাট মারলো কি বাঁচবে? দরকার নাই, তাহলে এক কাজ করি, একটু জুতার মালা দিয়ে টঙ্গি এলাকা ঘুরাই দেই। না, ইসলাম বলে দিচ্ছে না, খবরদার, জুতার মালা দিয়ে ঘুরালে হবে না। ওই গালে নাকে কালি দিয়ে একটু নাকে খত দিলে শাস্তি হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নির্ধারিত? আচ্ছা, এই আইনগুলা কি আমাদের সমাজে আছে? একটু জোরে বলতে হবে। কিন্তু এগুলা যদি সমাজে বাস্তবায়িত হতো
তাহলে আমার মা আমার বোন এই সমাজে মাথা উঁচা করে নিরাপত্তার সাথে চলতে পারত। এটা হয় না বলেই সমাজে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আল্লাহ পাক বলছেন আবার এই শাস্তি যখন প্রদান করবে, ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এটা আবার লুকিয়ে শাস্তি দিতে পারবা না, একদম ইমানদারদের সামনে চাক্ষুষ দিবা। জুমার দিনে এলান হয়ে যাবে, মসজিদের সামনে মানুষ জমা হও, বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে মানুষকে জমা করা হবে, প্রকাশ্য দিবালোকে শাস্তি কার্যকর করা হয়ে যাবে, যাতে করে মানুষগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এরকম একটা শাস্তি সমাজে বাস্তবায়ন যদি করা হতো, আল্লাহর কসম করে বলি সমাজে জেনাকার ব্যভিচার যারা করবে তারা করার আগে 7 গ্লাস 14 গ্লাস পানি পান করে নিত। এখন ব্যভিচার করবে তো তাদের মধ্যে ভয় তো দূরের কথা, বরং তাদের মধ্যে আছে এক ভিন্ন রকম অনুভূতি। তারা গর্বের সাথে তারা বলে যে আমরা ফ্রি মিক্সিং করছে, এমনকি আমরা লিভ টুগেদার করছি। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কি বিভিন্ন চ্যানেলে আসে, ছেলে মেয়েরা বলে আমরা লিভ টুগেদার করছি। লিভ টুগেদার মানে কি? বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো একসাথে সংসার করছে। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। এগুলো আবার করছে। আবার গায়ের পোশাক যেমন খুশি তেমন পরছে, খুব উলঙ্গ বেহায়াপনা। সাংবাদিকরা লিখছে অমুক নায়িকা খুব সাহসী পোশাক পরছে, উলঙ্গ হয়ে পড়েছে, বলে সাহসী পোশাক পরছে। মানে কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় সেটাও তারা ভুলে গিয়েছে। এখন এগুলো কি দিয়ে আপনি দূর করবেন? এটা দূর করতে হলে ওইদের 1000 বছর আগে যে ফর্মুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন, ওই ফর্মুলা এই সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। মাইজ ইবনে মালিক, টিস্যু আছে, টিস্যু দিয়ে দিন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি আপনি আমাকে পাক বানান, ব্যভিচার করে আমি নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে তথ্য উপাত্ত ঘাটা শুরু করে দিলেন। কারণ একজন ব্যক্তি ব্যভিচার করেছে, আবার সে বিবাহিত, শাস্তি বড় ভয়ঙ্কর, মৃত্যুদণ্ডের শাস্তি। এখন মৃত্যুদণ্ডের শাস্তি তো আর যেভাবে খুশি সেভাবে দেওয়া যায় না। আল্লাহর নবী বিচার করবেন, সেই বিচার তো আমাদের বাংলাদেশের বিচারকদের মতো নয় যে আমার দলের কিনা দেখো, দলের বাহিরে যদি হয় পিঁপড়াও যদি মারে ওরে ফাঁসি দিয়ে দাও। কথা ঠিক কিনা জোরে বলেন। পিঁপড়া মারলে ফাঁসি দিয়ে দাও যদি সে বিরোধী দলের কেউ হয়। আর নিজের দলের যদি হয় 1000টা খুন করলেও দেখেন আমাদের, আমি বড় অবাক হয়ে যাই, 24 জুলাই আগস্টের বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে কত মায়ের বুক খালি হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। পুলিশ, আর্মি, বিজেপি গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে। এই ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে আছে না? একটু জোরে আওয়াজে বলেন। হাসিনা যে হেলিকপ্টার থেকে মানুষ মারার নির্দেশ দিচ্ছে সেই রেকর্ডগুলো আমাদের হাতে আছে না? এগুলা শোনার পরেও দেখবেন তার দলের কিছু কর্মীরা তারা বলে আপা আপনি কবে আসবেন, আপা 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 আপা। ঠিক কিনা চিল্লাই বলেন। মানুষ এরকম নাদান হতে পারে, মানুষ এত অন্ধ হতে পারে যে একটা মানুষ এতগুলো মানুষকে খুন করেছে। আমি আমার ভাইদেরকে কথা বোঝাতে পারি না। এই কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি খুব হাসিনা বিরোধী লোক। আমরা বলি আমরা হাসিনা আর খালিদা, ব্যক্তি হাসিনাও বিরোধী না, ব্যক্তি খালেদারও পক্ষপাতিত্ব নয়। এই পৃথিবীতে বেইনসাফ এবং জুলুম যে করবে আমরা তাদের বিরুদ্ধাচরণ করব। সে কোন দল করেছে, সে কি আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জাতীয় পার্টি করেছে, জামাত ইসলামী করেছে, জুলুম যেই করবে তার বিরুদ্ধে আমরা জবান খুলবো। কথা ঠিক কিনা জোরে বলেন। আজিব তামাশা, এতগুলো মানুষ খুন করলো, এরপরেও দেখেন অবস্থাটা কি। এরপরেও একজন, তিনি হচ্ছেন বাঙালি রত্ন, আপার অপেক্ষায় ওনার ঘুম আসে না, প্রতিনিয়ত স্বপ্ন দোষ হচ্ছে, আপা ফিরে আসবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ওরা নাকি স্বপ্ন দেখে, আমি বলি এগুলো স্বপ্ন, এগুলো স্বপ্ন দোষ। তোমাদের হায়াতে জিন্দিগিতে এই খুনি আর বাংলাদেশে পা রাখতে পারবেন। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? খুনি বাংলাদেশে যেদিন পা রাখবে সেদিন তার ঠিকানা হবে আয়না ঘর।
খুনি নাকি বলে রাষ্ট্রীয় পটগোল নিয়ে আসবে। আমি রাষ্ট্রীয় পটগোল না, ফাঁসির রশি নিয়ে বাংলাদেশের কোটি জনতা তোমাকে বরণ করে নেবে। কথা ঠিক করে চিল্লায় বলো মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, ওই বিচার তো খুনি হাসিনার বানানো আদালত নয়। ওই যে সাইদি রাহিমাহুল্লাহর বিচারের ব্যাপারে বাংলাদেশ প্রতিনিধি স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করেছিল না, বিচারপতি খায়রুল ইসলাম না কি নাম, সেখানে কি বলেছিল যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, সাইদির মামলা তো কোনো মামলাই না, তো তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এর মানে হচ্ছে সে যেহেতু তাদের মতাদর্শের বিরুদ্ধে, তার অপরাধ থাক কিংবা না থাক, তাকে ফাঁসি দিয়ে ঝুলাইতে হবে। এটা হচ্ছে এই পৃথিবীর হিংসাত্মক রাক্ষসী মানুষের আচরণ। কিন্তু রাহমাতুল লিল আলামিন জালেম ছিলেন না, গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ মডেল ছিলেন। আল্লাহু আকবার বলেন। মাইজ ইবনে মালিক আল আসলামী নিজে এসে বলছেন, নবীজি আমি অপরাধ করেছি, এখানে তো আর কিছু বাস বিচার করার দরকার নাই, তাকে তো এখনই ঝুলাই দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেই সিদ্ধান্ত গ্রহণ করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকায় খোঁজ খবর লাগালেন, দেখো তো এই ছেলেটার মাথা ঠিক আছে নাকি, নাকি আবার মট্টট খায় নাকি, নেশাগ্রস্ত কিনা। এলাকার মানুষের কাছ থেকে তথ্যপাত্র সংগ্রহ করা হলো, ইনভেস্টিগেশন করে হুজুরের কাছে তথ্য জমা দেওয়া হলো। নবীজি এলাকার মানুষ বলেছে সে পাগলও নয়, সে উন্মাদও নয়, সে সুস্থ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তথ্যপাত্র হাতে নেওয়ার পরে এবার রাসূল বললেন, এই সাহাবীরা কাজ করো, তোমরা সরাসরি মাইজের মুখের মধ্যে নাক লাগায় চেক দাও। সুবহানাল্লাহ বলেন। ওর মুখে নাক লাগাও যে সে তার মুখের মধ্যে মদের কোনো গন্ধ আছে নাকি। কারণ সে যে বলে আমি ব্যভিচার করেছি, নিজের মৃত্যুদণ্ডের রায়ের জন্য অপেক্ষা করছে, একটু দেখো তো মদ খাইছে কিনা, মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন, বলেন না তিনি মদও পান করেন নাই, নেশাও করেন নাই, পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বীকার করে নিচ্ছেন যে আমি অন্যায় করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন। তাকে বুক পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম যখন পাথর মারছিলেন, তখন একটু রক্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধিক্কার দিয়ে বলেছিলেন, ধ্বংস তোমার মতো নাপাক মানুষের জন্য, তুমি ব্যভিচার করেছো, তোমার মতো নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদকে বললেন, খালেদ ভৎসনা দিও না, তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি 70 জন গুনাহগার বান্দার বিনিময়ে, গুনাহগার বান্দার মোকাবেলায় যদি একজনের তওবা পেশ করা হতো, আল্লাহ পাক একজনের বিনিময়ে 70 জনকে আল্লাহ মাফ করে দিতেন।